জুলাই মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে জানালো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন আজ কিন্তু 4 জুলাই হয়ে গেছে, তারপরেও কিন্তু অনেকের অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছে না। এই কবে ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। বলছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা চালু করেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের আওতায় মহিলাদের প্রত্যেক মাসে 1000 এবং 1200 টাকা পর্যন্ত ভাতা প্রদান করা হয়। প্রকল্পের টাকা সরাসরি মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়, যা তাদের আর্থিক স্থিতি বাড়াতে সহায়ক। এই লক্ষ্মীর ভাণ্ডার টাকা খুবই জনপ্রিয় একটা প্রকল্প আমাদের রাজ্যের পক্ষ থেকে, মানে মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। এখানে এসসি এসটিতে 1200 টাকা পেয়ে থাকেন এবং ওবিসি এবং জেনারেল ক্যাটাগরির মহিলারা কিন্তু 1000 টাকা করে পেয়ে থাকেন। এবার চলুন দেখে নিই জুলাই মাসের পেমেন্ট কবে ঢুকবে। আমরা জানেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সাধারণত প্রত্যেক মাসের প্রথম সপ্তাহ থেকে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে যায়। প্রথম সপ্তাহে কিন্তু প্রত্যেক মাসে ঢুকে যায়। তো জুন মাসের 10 তারিখের মধ্যে প্রদান করা হয়েছিল। যারা জুন মাসে টাকা পেয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই 10 তারিখের মধ্যে টাকাটা পেয়ে যান। সুতরাং আশা করা যাচ্ছে জুলাই মাসের 10 তারিখেই উপভোক্তার অ্যাকাউন্টে জমা হবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। অতএব আপনারা নিশ্চিন্তে থাকেন, আপনারা কিন্তু এই জুলাই মাসের 10 তারিখের মধ্যে কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটাই কিন্তু বর্তমান আপডেট, বলছে বর্তমান খবর বা আপডেট। জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার টাকা নিয়মিত সময় প্রদান করা হবে বলে আশা করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পটি মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ। ঠিক আছে, এবার অনেকে কিন্তু ডাবল টাকা পাবেন। চলুন দেখে নিই কারা কারা ডাবল টাকা পাবেন এই জুলাই মাসে। এবার অনেকেই বলছে এবার ডবল টাকা ঢুকবে, এবার কাদের ডবল টাকা ঢুকবে চলুন এবার একটু দেখে নিই। বলছে আপনারা যদি একটু ভালো করে বোঝেন তাহলে ধরুন আপনি ফেব্রুয়ারি মাস বা তার আগের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন, আর আপনার নাম প্রকল্পের অ্যাপ্রুভ হয়েছে মার্চ মাসে, আর নাম অ্যাপ্রুভ হওয়ার পরেও কিছু সমস্যার জন্য আপনি টাকা পাচ্ছিলেন না। এবার আপনি সমস্যা জুন মাসে সমাধান করেছেন, ঠিক আছে, তাহলে সেই হিসাবে যেহেতু মার্চ মাসে আপনার ফর্মটা অ্যাপ্রুভ হয়েছে, তাহলে আপনি এপ্রিল মাস থেকে বকেয়া টাকা থেকে যাচ্ছে। আর হিসাব করলে পাওয়া যাবে এপ্রিল থেকে জুন মাস 3 মাস। আর এই 3 মাসের টাকা সরকার একসাথে এই সমস্ত মহিলাদের দিয়ে দিচ্ছে। আর যে সমস্ত মহিলারা 2 মাসে বকেয়া রয়েছে তারা 2000 টাকা এবং 2400 টাকা দিচ্ছে সরকার। বা সরকার বাজেটে যে টাকা বাড়িয়েছে তারপরে বা আগে প্রকল্পের টাকা বাড়ায়নি, ফালতু বিভ্রান্ত হবে না। অর্থাৎ অনেকে কিন্তু 2000 টাকা বা 2400 টাকা অনেকে 3 মাসের বকেয়া আছে। মনে করুন যার জুন মাসের টাকা ঢোকেনি, মার্চ মাসের টাকা ঢোকেনি, সে কিন্তু এবার একবারে 3600 টাকা পাবে, সে যদি এসসি এসটি ছেলে মেয়ে হয়, ঠিক আছে, এসসি মহিলা হয়। এবং তার যদি 2 মাসের টাকা বাকি থাকে, কেউ যদি 1000 টাকা পায় সে একবারে কিন্তু 2000 টাকা পাবে। এবং কেউ যদি 3 মাসের টাকা বাকি থাকে তার কিন্তু একবারে 3000 টাকা ঢুকবে এই জুলাই মাসে, ঠিক আছে। অতএব আপনারা কিন্তু প্রত্যেকে কিন্তু এই 3000 বা 3600 টাকা আপনারা কিন্তু পাবেন না। যাদের টাকা বকেয়া আছে তাদেরই কিন্তু এই টাকা ডবল ঢুকবে, ঠিক আছে। অতএব কারো যদি ডবল টাকা ঢোকে, এবার আপনি যদি মনে করেন আমার টাকাটা ডবল ঢুকলো না, তাহলে কি আমার লক্ষ্মীর ভাণ্ডার আর দেওয়া হবে না, বা আমার টাকা কি বাড়লো না, তাহলে আমার কি দোষ ছিল? এটা কিন্তু কোনো দোষ মোষ কিছুই নাই, কোনো সমস্যার কারণ নাই। যাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা গত মাসে বা তার আগের মাসে পাননি, তাদের সেই টাকা অ্যাড করে তাদের জুন মাস টাকা সহ জুলাই মাসে কিন্তু সেই টাকা পুরো দেওয়া হবে, ঠিক আছে। ওতে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। যারা বলছে যে প্রত্যেকেই ডবল টাকা দেওয়া হবে, এমনটা কিন্তু নয়। যাদের টাকা বকেয়া ছিল শুধুমাত্র তাদের টাকা দিয়েই মোট কিন্তু 3600 টাকা বা 3000 টাকা পাবেন। তাছাড়া কিন্তু অন্য কোনো মহিলারা কিন্তু এই টাকাটা পাবেন না, ঠিক আছে। এই ছিল কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট। অর্থাৎ এই মাসের লাস্টের দিকেই কিন্তু আপনার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এই ছিল কিন্তু আজকে গুরুত্বপূর্ণ আপডেট। এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।